2025 এসএলএসটি ব্রেকিং নিউজ। এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছে, সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও পদত্যাগ করেছে। ব্রেকিং নিউজ। এই অর্ডার, পশ্চিমবঙ্গ সরকার যে টার্মিনেশন অর্ডার বের করেছে, এই অর্ডারের পরিপ্রেক্ষিতেই যত ডিপার্টমেন্ট আছে 60 বছরের ঊর্ধ্বে যারা চাকরি করছিল সবার কিন্তু টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে। তো সবাই আস্তে আস্তে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের পদত্যাগ কিন্তু করছে। তো 2025 এসএলএসটি কী দেখা গেল, যেখান থেকে এসএসসি, যেখান থেকে তোমরা কাউন্সেলিং, ইন্টারভিউ, ভেরিফিকেশন যে দপ্তর পরিচালনা করে, হেড চেয়ারম্যান পদত্যাগ করলো, সঙ্গে যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, এই যে মধ্যশিক্ষা পর্ষদের যেখান থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে, যে হেড সভাপতি পদত্যাগ। তাহলে এই মুহূর্তে সবার একটাই প্রশ্ন, নিয়োগ কী হবে? চিন্তার কোনো কারণ নেই। কালকের মধ্যে যত সম্ভব নতুন চেয়ারম্যান এসএসসির, সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের খুব তাড়াতাড়ি কিন্তু সভাপতিও নিয়োগ হয়ে যাবে। ব্রেকিং নিউজ। একটা গুড নিউজ আমি তোমাদের দিয়ে রাখি। কাউন্সেলিং হওয়ার পর যে তোমরা রেকমেন্ডেশন পেয়েছো, স্কুলে স্কুলে কিন্তু পৌঁছাতে শুরু করেছে রেকমেন্ডেশন লেটার। তোমাদের হাতে যেমন একটা রেকমেন্ডেশন লেটার আছে, তুমি যে স্কুল নিয়েছো সেই স্কুলেই কিন্তু তোমার সেম কপি অরিজিনাল একটা কিন্তু চলে যাওয়া শুরু হয়েছে। আর এরপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদেরকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, সেম কপি কিন্তু একটা স্কুলে চলে যাবে, একটা তোমার কাছে থাকবে। তুমি যখন স্কুলে জয়েন করতে যাবে, তুমি যে সেই অরিজিনাল ক্যান্ডিডেট, স্কুলে অলরেডি তোমার নামে দুটো ডকুমেন্টস পৌঁছে যাবে, মানে তুমি অরিজিনাল সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। ওখানে গিয়ে তোমার কাছে যেমন দুটো, যখন তুমি জয়েন করতে যাবে, সেম কপি অরিজিনাল একটা স্কুলে অলরেডি পৌঁছে যাবে, যে আমাদের যে ক্যান্ডিডেট এটা এসেছে জয়েন করতে, একদম অরিজিনাল ক্যান্ডিডেট। মানে তোমার কাছেও যেমন অরিজিনাল থাকবে রেকমেন্ডেশন লেটার এসএসসি থেকে, কাউন্সেলিংয়ের ফলে যে স্কুল তুমি নিয়েছো, সেম তারপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিলো, মানে যে স্কুলে জয়েন করার জন্য, সেম কপি কিন্তু একটা স্কুলে পৌঁছে যাবে। তো আপাতত শুরু হয়ে গেছে, কি বলে, এসএসসি মানে কাউন্সেলিংয়ের ফলে যে তোমরা রেকমেন্ডেশন লেটার পেয়েছো, সেটা কিন্তু পৌঁছাতে শুরু করেছে। এটা কিন্তু একটা গুড নিউজ, তাই পজিটিভ থাকো। আর খুব তাড়াতাড়ি তোমরা চেয়ারম্যান নিয়োগ তো মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে কালকের মধ্যেই হয়ে যাবে। এটা তো সরকারি ব্যাপার। আর পর্ষদের সভাপতিও তো প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। আর এমনিও তো পর্ষদের তোমার ভেরিফিকেশন তো একটা দিয়েছেই, আমি ভিডিও শেয়ার করেছি, ঠিক আছে? তো পজিটিভ থাকো, গতি কিন্তু এবার ভালো আসবে, ভালো স্পিডে চলবে, কারণ 31শে আগস্টের মধ্যে যতদূর সম্ভব কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। এটা একটা ব্রেকিং নিউজ, তাই চিন্তার কোনো কারণ নেই। এই নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের যাদেরকে পুনর্নিয়োগ করা হয়েছিল 60 বছরের ঊর্ধ্বে, তাদেরকে কিন্তু টার্মিনেশন একটা লেটার ধরিয়ে দিয়েছে নতুন সরকার। তো এর ফলে সবাই কিন্তু পদত্যাগ করতে বাধ্য হচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করেছে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদত্যাগ করেছে, তো নতুন নিয়োগ হয়ে যাবে। তো আর কোনো চিন্তা নেই। তো লেটেস্ট আপডেট এটাই, পজিটিভ থাকো, সব কিছু ভালোই হবে।